গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। অনেক দিন তো হলো তোমাদের সঙ্গে ঘোরার ব্লগ শেয়ার করছি। আজকে শেয়ার করব ডেলি কী কাজকর্ম করি। আচ্ছা, এই যে ঘোরাফেরার ব্লগগুলো দেখো, অনেকেই ভাবো কত আনন্দে দিন কাটায়। না না, তার মধ্যে কাজকর্ম তো অবশ্যই থাকে, সেটা হয়তো কিছুদিন শেয়ার করা হচ্ছে না। সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই মেয়েকে রেডি করানোর পালা। 2 সপ্তাহ স্কুল যায়নি। প্রথম সপ্তাহ ছিল ঠাম্মি বাড়ি, সেকেন্ড সপ্তাহ কিছু শরীর খারাপের জন্য যেতে পারিনি। শরীরটা খুব অসুস্থ ছিল, ওর হাতে মুখে হচ্ছে গিয়ে ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে এখনও সুস্থ আছে। তো যাই হোক, সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে টুকটাক রান্নার কাজে কিন্তু বিজি ছিলাম। তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দেখো এখন বেরিয়ে পড়ছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো হ্যাঁ, ঘুরতে গেলে যেটা হয় সেটা হচ্ছে অনেক জামা কাপড় কাচা ধোয়া। তো যাই হোক, সকাল সকাল অনেক জামা কাপড় কেচে টেচে চলে এলাম ছাদে মেলতে। আর এই যে আকাশের অবস্থা তাই ভালো না, জামাগুলো মেলেও ভয় পাচ্ছি এখন যদি আবার ঝপ করে বৃষ্টি আসে বা এরকমটা ভাবছি। তো যাই হোক, আকাশটা দেখছো কি সুন্দর না, দারুণ লাগছিল। তো আমি কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর এগুলো সব কেচে ধুয়ে ছাদে এসেছিলাম মেলতে। বেশ কয়েকদিন ধরে তোমরা কমেন্ট করেই যাচ্ছ যে দিদিভাই তুমি তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো, তুমি তোমার স্কিন কেয়ার করো কিভাবে। তাই ভাবলাম আজ আমি তোমাদেরকে আমার সিক্রেট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। কিছুদিন আগে থেকেই আমি আমার স্কিনের জন্য কিওর স্কিনের প্রোডাক্টগুলি কিন্তু ইউজ করছি, আর তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে আগে থেকে কিন্তু আমার স্কিন অনেকটাই বেশি ভালো হয়েছে। আগে কিন্তু আমার মুখে ডার্ক স্পট পিগমেন্টেশন যেগুলো ছিল, তো সেগুলো কিন্তু এখন আর নেই, কারণ আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমার সিক্রেটটা শেয়ার করেই ফেলি। কিওর স্কিন হলো বেসিক্যালি একটা অ্যাপ যেটা তোমরা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। এটি একটা ট্রাস্টেবল অ্যাপ, এখানে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর ওটা ওপেন করার পর কিন্তু তোমরা ডার্মাটোলজিস্টের সাথে চ্যাট করতে পারবে। ওখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, যেমনটা ধরো তোমাদের এজ এবং তোমরা কোনো মেডিসিন খাও কিনা ইত্যাদি, এরকম টাইপের কিছু। এবং অন্যান্য অনেক ধরনের প্রশ্ন করা হবে, যেমন ধরো তোমাদের স্কিনে কোনো প্রবলেম আছে কিনা, কবে থেকে হচ্ছে, এরকমটা। এরকম যা যা তোমাদের প্রবলেম আছে এই সব কথা কিন্তু তোমরা ডার্মাটোলজিস্টের সাথে তোমরা কথা বলে চ্যাটের থ্রুতে কিন্তু কথা বলতে পারবে। আমরা যদি কোনো ক্লিনিকে যাই, কোনো ডক্টর দেখাই, ওখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আমাদের 500 থেকে 1000 টাকা প্রায় খরচ। এই অ্যাপটার থ্রুতে কিন্তু তোমরা ঘরে বসেই এবং কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু তোমরা ডার্মাটোলজিস্টের সাথে কথা বলতে পারবে। আর এখানে কিন্তু আমি নিজে কথা বলেছি এবং আমাকে কিছু প্রশ্ন করা হয়, সেই উত্তরগুলো দিয়েছে এবং আমাকে কিন্তু একটা ফটো তুলে পাঠাতে বলে, এবং আমি সেই ফটোটা আর কি যেরকমটা দেখতে পাচ্ছ এইভাবে তুলে পাঠাই, এবং আমার যে সমস্যাগুলো আছে সেগুলো বুঝে কিন্তু আমাকে একটা কিট পাঠানো হয়। তো সেটাই আমি ইউজ করি এবং সেটা ইউজ করার ফলে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তারপর কিন্তু আমি ওই কিটটা অর্ডার দিয়ে ফেলি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমার হাতে পৌঁছে যায়। তারপর আমি ওটা অনবরত রেগুলার ইউজ করে যাচ্ছি, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ কিটটা, এটা কিন্তু আমার প্রবলেম অনুযায়ী তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু টোটাল 4টে প্রোডাক্ট রিসিভড হয়েছে। কিওর স্কিনের এই কিটটির মধ্যে মোট 4টি প্রোডাক্ট এসছে। একটা হচ্ছে সানস্ক্রিন, একটা ফেস ওয়াশ, আর একটা হচ্ছে রিস্ট্রাকচার ক্রিম, আর একটা হচ্ছে মুখে যে আমার কালো দাগ আছে তো সেটা দূর করার জন্য একটা ক্রিম এসছে। চলো তোমাদেরকে এবার একটু আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। ফার্স্টেই আমি দেখো এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করে নেব, আর এই ফেস ওয়াশটা কিন্তু একদম ডিপ ক্লিন করে। নেক্সট স্টেপ আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কিওর স্কিনের রিস্ট্রাকচার ক্রিম। এটা কিন্তু স্কিনকে নারিশ করে এবং রিপেয়ার করতে সাহায্য করে। নেক্সট আমি ইউজ করব সানস্ক্রিন, যেটা কিনা ডে টাইমের জন্য খুবই ভালো। ব্যাস এটা নিয়ে আমি আমার মুখে এখন মেখে নেব। ব্যাস হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ তফাৎটা, যে আগের তুলনায় এটা ইউজ করার ফলে আমার মুখটা কতটা চেঞ্জ হয়ে গেছে। লাস্ট আমি এই ক্রিমটা লাগিয়ে নেব, যেখানে আমার প্রবলেম আছে স্কিনে, কালো দাগ আছে, তো সেই জায়গাগুলোতে এই ক্রিমটা আমি লাগিয়ে নেব। ব্যাস তাহলেই হয়ে গেল। এটা আমি দিনে 2বার ইউজ করি, সকালে এবং রাত্রে। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আরেকটা কথা, সেটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে সাথে কিন্তু আমাকে খুব ভালো একটা ডায়েট প্ল্যানও দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এই প্রোডাক্টগুলো ইউজ করে তোমরা 1 মান্থ পর পর ফলো আপও পেয়ে যাবে। এর সাথে সাথে চেক আপও পেয়ে যাবে তোমাদের সেকেন্ড বারের জন্য, তোমাদের কতটা এফেক্ট হয়েছে বা হয়নি।
এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে প্রোডাক্টগুলি নিতে পারো। আর এছাড়াও আমার কুপন কোড অনুশ্রী100 ব্যবহার করো, আর ফার্স্ট পারচেসেই কিন্তু তোমরা পেয়ে যাবে 100 টাকা অফ। সো জলদি জলদি যাও আর অ্যাপটি ডাউনলোড করো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা হেয়ার ট্রিটমেন্টও পেয়ে যাবে। এটা তোমার স্কিনকে স্ক্যান করে স্কিনের প্রবলেম বের করে সলিউশন দেবে। সবাইকে কিন্তু একই রকমের প্রোডাক্ট দেওয়া হয় না, যার যেরকম প্রবলেম তাকেই কিন্তু সেইভাবেই পার্সোনালাইজড কিট দেয়। সবাইকে তার স্কিন অনুযায়ী ডিফারেন্ট প্রোডাক্ট প্রোভাইড করে, আর কিভাবে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে সেটা ভালো করেই দেওয়া আছে। তোমাদেরকে ডায়েট টিপস অ্যান্ড সাজেশন দেওয়া হবে এই অ্যাপটির মাধ্যমে, আর এখানে ফাস্ট অ্যান্ড ফ্রি ডেলিভারি হয়। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, জলদি যাও ডাউনলোড করো। তাকাও, অনেকদিন পর স্কুলে গেলে, কেমন লাগলো? হ্যাঁ, আমাদের বাঘ শিখিয়েছিল যে বাঘের অনেকগুলো কালার করিয়ে বাঘ হচ্ছে পড়িয়েছে। তাই? দেখাইনি। আর কি পড়িয়েছে বলো তো? আর কি পড়িয়েছে? আর কিছু মাম্মাম 2 সপ্তাহ পর স্কুলে গেল, আজকে ফার্স্ট, তাই না? সারাদিন পর তোমাদের সামনে আবার চলে এলাম। এখন ঘড়িতে বাজে 5:45 মতো। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্না করব। আর সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করেছি বলতে অনেক কাঁচা ধোয়া তো করেছি। তারপর হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করেছি, একটু বাদেই তোমাদের দেখাচ্ছি। মানে হয় না, ঘরে না থাকলে যেরকমটা হয়। আর এমনিতে এখন যেহেতু বর্ষার সময়, তো এখন কিন্তু ঘরটা কেমন স্যাঁতসেঁতে হয়ে যায়, যেহেতু এই ঘরটা অনেক পুরনো, সেহেতু মানে স্যাঁতসেঁতে একটা পরিবেশ, ভালো লাগে না চারিদিকে। তো যাই হোক, সেইগুলো একটু পরিষ্কার করলাম। আর এখন হচ্ছে একটু রান্নাঘরে যাব। এখন থেকে আবার ভাবলাম ব্লগটা শুরু করি, আর তোমাদেরকে দেখাই যে রান্নাঘরটাও পরিষ্কার করেছি, দেখতেও বেশ সুন্দর লাগছে। এই যে দেখো, দুধ খেতে দিয়েছি, আর মুখের অবস্থা এই। দুধ খাবে? দুধ খাবে? ফোন দিতে হবে? ঠিক আছে, অল্প একটু দেখবে। তো দেখো, এই যে আমি তো পেপার বিছিয়ে রাখি, কেন কি এই ভেতরে না অনেক নোংরা, সাদা সাদা, তাই এই পেপারটা দিলে একটু নতুন নতুন লাগে, ভালো লাগে। এই কৌটোগুলো সব ধুয়েছি, তারপর হচ্ছে এইগুলো পরিষ্কার করেছি। এই যে এইখানে এই যে এই তাকগুলো পরিষ্কার করেছি। আর এখন হচ্ছে জানো না, সেই দুধ গরম বসিয়েছিলাম, ভুলে গেছে, অনেকটা দুধ পড়ে গেছে। আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও আসছে অফিস থেকে। তো বললো কিছু কি খাবার আছে। আজকে একদমই মানে সকালে সময় পাইনি বলে আমি খাবার দিতে পারিনি টিফিনে, তাই ভাবলাম ওর জন্য একটু ডালিয়া খিচুড়ি করি, যেটা ও অফিস থেকে এসে খাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও তারপর আরও কাজ করেছি, সেটা হচ্ছে, পেয়েছিস, ফ্রিজটাকে পরিষ্কার করেছি। আর এখন সবজিটা বের করে হচ্ছে গিয়ে রান্না করব, ডালিয়া আর খিচুড়ি করব। আচ্ছা যা, দুধটাকে শেষ কর। অফিস থেকে তোমাদের দাদাভাই বেরিয়েই বলছে খুব খিদে পেয়েছে, আজকে না কোনো টিফিন দেওয়া হয়নি ওকে। বলছে খুব খিদে পেয়েছে, কোনো খাবার আছে? আমি বলছি হ্যাঁ আছে। তো দেখো, এখন রান্না করব ডালিয়ার খিচুড়ি। তো খুব সহজেই কিন্তু ডালিয়ার খিচুড়িটা রান্না হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। ওই ব্যাগটা ঠিক আছে, দেবো, যাও। মানে যা দেখবে, যেটা ভালো লাগবে সেটা ওকে কিনে দিতে হবে, আর বলবো হ্যাঁ কিনে দেবো কিনে দেবো। তাই এই হয়েছে ব্যাপার। তো দেখো আমি কিভাবে খিচুড়িটা রান্না করব, খুব শর্টকাটে করব, যেহেতু এখন ইচ্ছে করছে না। প্রথমত সেকেন্ড হতে খুব তাড়াতাড়ি করতে হবে। দিয়ে হচ্ছে গিয়ে প্রেশার কুকারে একটু তেল দিলাম, এইভাবে খুব ভালো হয়, আমি এইভাবেই সিম্পলভাবে রান্না করি। একটু জিরে ফোড়ন দিলাম, আর এখন হচ্ছে জিরেটা একটু লাল লাল ভাজা হলে এই সবজিটা দেবো। যে সবজিটা কেটে রেখেছি ওটা একটু হালকা ভেজে নেব। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, দেখবে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। দেখো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রেশার কুকারে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, আর আগে থেকেই আমি সবজি কেটে নিয়েছিলাম। এখানে আছে কুমড়ো, গাজর, আর হচ্ছে পেঁপে, আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করবো, হালকা, বেশি না। তারপর হচ্ছে আমি ডালিয়া এবং মুগ ডাল দিয়ে করব। তো মুগ ডালটা মানে ডালিয়ার একসঙ্গে মুগ ডাল আর কি ধুয়ে রেখেছি, সরি মুসুর ডাল ধুয়ে রেখেছি। এখন হচ্ছে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর নুন হলুদ অ্যাড করেছি, ব্যাস। একটু জিরে গুঁড়ো দিতে পারো, দিয়ে তারপর একটু স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস।
3টে কি 4টে সিটি দেবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। আর খেতে না খুবই সুন্দর লাগে, মাঝে মধ্যেই আমি করি, আমার খুব ভালো লাগে খেতে। তো দেখো তোমাদের দাদাভাই বলতে বলতে চলেও এসেছে। এতদিন বাইরের খাবার খেয়েই হয়নি, চকলেট খাইয়ে মেয়েটাকে বানাও। কি নিয়ে এসেছো? তো এখন যাব হচ্ছে একটু বাজারে, কিছু সবজি বাজার করার আছে। আর তার আগে দেখো জামা কাপড়গুলো সব ভাজিয়ে গুছিয়ে নিয়েছি, এগুলো সব রেখে দেব। এগুলো সব ওই এসে আর কি কাচাকুচি করেছিলাম। তো দেখো এগুলো এখন ভাজ করে রেখেছে। এবার যেখানে যেটা রাখার, মানে কি বলবো, আমার না রাখার জায়গা খুব কম, জানো তো, জায়গা এত ছোট হয়ে গেছে, জিনিসপত্র কিনা হয়, জিনিস তো আর কিনা হয় না মানে রাখার জন্য। তো ফ্ল্যাটে না গেলে আর শান্তি মতো গুছিয়ে রাখতে পারবো না। তো দেখো তারপর আমরা চলে এলাম আমাদের আমতলা বাজারে। তো এখান থেকে কিছু জেরক্স করলো ডকুমেন্টসগুলো, যেহেতু ঘরে গিয়ে আমি তোমাদেরকে বলবো কিসের জন্য। আর তারপর আমরা একটু সবজি বাজারে চলে এলাম। তো এখান থেকে নেওয়া হবে সবজি। বাড়িতে এসে কিন্তু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এইখানে মামামের বাবা কিন্তু সব কাগজপত্র রেডি করছে। তোমাদেরকে বললাম যে আমার মামামকে অন্য স্কুলে অ্যাডমিশন করাবো এই বছরে, দিয়ে তার জন্য সব যা যা লাগে ডকুমেন্টস সব ঠিকঠাক গুছিয়ে নিল। প্রচুর হ্যাপা, প্রচুর অনেক কিছু লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। ও সব বসেছে, সব রেডি করছে সব কিছু। কালকে যাবে ফর্মটা আর কি জমা দিতে। তো এইগুলো কমপ্লিট হয়ে গেলেই তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে বলবো যে মামামকে আমরা কোন স্কুলে দেবো বলে ভেবেছি। তোমরা এরকম অনেকেই কোশ্চেন করো, দিদিভাই তুতুনকে কোন স্কুলে দেবে, অনেকেই বলো যে ব্যারাকপুর ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দাও। তো দেখো ওর যখন বয়স ছিল 2-2.5 বছর বয়স, তখন ওকে কিডজি স্কুলে দেওয়া হয়েছিল। আর কিডজি স্কুলটা বাচ্চাদের জন্য সত্যি খুবই ভালো, খুবই ভালো। আমি আমার মেয়েকে দিয়েছি, সেহেতু আমার অভিজ্ঞতা থেকেই বলছি খুব ভালো। এবার মামাম তোমার হচ্ছে প্লে গ্রুপটা পড়েছে এবং নার্সারিটা পড়ছে, তাহলে 2 বছর মামাম ওই স্কুলে পড়বে। আর এখন নেক্সট ইয়ার মানে হচ্ছে নতুন সেশন এপ্রিল থেকেই তো শুরু হয়। তো এপ্রিল থেকে হচ্ছে মামামকে অন্য স্কুলে দেবো বলে ভেবেছি। তার জন্য কিন্তু এখন বিভিন্ন স্কুলে ফর্ম দিচ্ছে, ওগুলো তুলে ফিল আপ করতে হবে, জমা দিতে হবে কোন স্কুলে দেবো না দেবো। তো আমরা ভেবেছি যে মডার্নে দেবো, ব্যারাকপুর যে মডার্ন স্কুলটা আছে ওই স্কুলে দেবো বলেই ভেবেছি। ফার্স্টে ভেবেছিলাম ক্লারেটে দেবো, তারপর অনেক কিছু ভাবনা মানে ক্লারেট আর মডার্ন এই দুটোর মধ্যেই আমি ভাবতাম এবং ওর বাবাও ভাবতো। দিয়ে এবার তারপর মডার্নেই আর কি এখন আপাতত দেওয়ার কথা ভাবছি। ফর্ম ফিল আপ করেছি, এবার জমাও দিয়ে এসেছি, সব কিছু যা যা লাগবে সব কিছু দিয়ে। এখন ওদের একটা এক্সাম টেস্ট হবে, তো যদি আমার মেয়ে চান্স পায় তো স্কুলেই যাবে। আর যদি মনে হয় যে না ওকে, মানে হয় না এক্সামে যদি না পারলো কিছু বলতে, আমার বিশ্বাস যে বলতে পারবে, বাট তাও আর কি বলছি যদি আর কি না হয় তো তখন অন্য স্কুলে ট্রাই করব। তো মডার্নে যেহেতু ফর্ম আর কি দিয়েছে, এই তো জুলাইয়ের 30 তারিখ অবধি ডেট ছিল, 30 না 31 তারিখ অবধি ডেট ছিল, 30 বোধহয়। তো যাই হোক, তো আমরা ফর্ম তুলে আর কি জমা দিয়ে দিয়েছি। এবার ওখান থেকে বলা হয়েছে যে জানিয়ে দেবে, একদিন এক্সাম টেস্ট হবে, তো দিয়ে তারপর হবে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক ভেবেছি কিনা। তো কিডজি স্কুল তো খুবই ভালো, ওখানে আর রাখলাম না, কেননা এখন চাচ্ছি যে এমন একটা স্কুলে ছোট থেকেই থাকবে যে একেবারে এইচএস দিয়েই বের হবে, যাতে করে ওর সুবিধা হয়, তাই না? একই ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ড সার্কেলটা যাতে একই থাকে। আমি দেখেছি পড়াশোনার লাইফে যদি এই স্কুল থেকে অন্য স্কুল, অন্য স্কুল থেকে এই স্কুল হয়, তাহলে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক হয় না। একইভাবে তো চললে কিন্তু পড়াশোনাটা খুব ভালো হয়। তার জন্য আমার এই ডিসিশান, মানে আমার এবং ওর বাবার, যে ওই স্কুল থেকেই ও এইচএস দিয়ে বের হোক। ব্যাস, এবার তোমরা বলো যে আমি ঠিক ডিসিশান নিয়েছি কিনা, স্কুলটা ভালো কিনা। এমনিতেই তো সবাই খুব ভালো বলে, খারাপ কিছু শুনি না, বাট চাপ আছে, অনেক চাপ আছে, কারণ আমার পাশেই দুটো বাচ্চা পড়ে, তাদের দেখি আর জানি, মানে মামামকে যে আন্টি পড়ায় সেই আন্টি আবার ওদেরকেও পড়ায়, তো বলে খুব চাপ আছে। তবে যাই হোক, সবার বাচ্চা চাপ নিতে পারলে আমার বাচ্চাও নেবে, এটাই ভাবি আমি। তো হ্যাঁ, ঠিকঠাক ডিসিশন নিলাম কিনা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।